হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। তো ফাইনালি আমরা আজকে শ্যামবাজার ঘাটে আসছি, কারণ কিছুদিন পরই সরস্বতী মায়ের পুজো। তো শ্যামবাজার ঘাটে আসছি মায়ের প্রতিমা কেনার জন্য। তো এখানে দেখলাম ঢোকার সাথে সাথে যে ছোট ছোট কিছু মূর্তি দেখতে খুব সুন্দর। এখন ট্রলারের ভিতরে যাওয়ার পালা। তো আমরা যেই দেখলাম ট্রলারটা খুব অন্ধকার, লাইট এখন ওনারা লাগায়নি। তো আমরা মোবাইলের টর্চ দিয়ে আমরা সবাই মূর্তিগুলো দেখছি। অনেক 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 সুন্দর সুন্দর প্রতিমাগুলো, মানে যা দেখি তাই ভালো লাগে। অনেকগুলো ওই মূর্তি ভালো ছিল, কালেকশন ভালো ছিল। কিছু কিছু মূর্তি যেগুলো ট্রলার আসার আগেই বুকিং হয়ে গেছে, অনেকে অলরেডি কিনে ফেলছে। যেগুলো মুখ বাঁধা সেগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে। তো এগুলো আমার শুনে খুবই অবাক লাগলো, কারণ ট্রলার ভিড়তে দেরি নাই আর বিক্রি করতে দেরি নাই। তো ইউনিক কিছু মূর্তি ছিল, তো সেগুলো আগেই বিক্রি হয়ে গেছে। তো আমরা হয়তো ভাবছিলাম আমরাই প্রথম, দেখি না আমাদের আগেও অনেক কাস্টমার এসে মূর্তি নিয়ে গেছে, অলরেডি অনেক মূর্তি নিয়ে গেছে। তো সাথে আরেকটা ট্রলার আছে, আমরা সেখানেও যাব এই ট্রলারটা দেখে। আমরা সাথে ট্রলারে আসছি, এখানেও দেখলাম সেম, এখানেও কিছু মূর্তি অলরেডি বিক্রি হয়ে গেছে। তো এখানেও ভালো ভালো মূর্তি কালেকশন। তবে আমার এই নৌকার থেকে আগের নৌকার মূর্তিগুলো খুব ভালো লাগছে, সেখানে কালেকশনগুলো ভালো ছিল। তো আমরা চয়েস করে উঠতে পারতেছি না যে আসলে কোনটা নেব। তো আমাদের এই মূর্তিটা নেওয়া হয়েছে, আমাদের এটাই পছন্দ হয়েছে। আমার কাছে মনে হলো যে আমাদের পুরো ট্রলারের মধ্যে এই মূর্তিটাই সবচেয়ে বেস্ট। তো আমরা কিনে নিলাম এটা, নিয়ে এখন আমাদের মূর্তি নামানোর চেষ্টা করছে। তো অনেক ভয় লাগছিল নামানোর সময়, অনেক বড় মূর্তি, নামাইতে অনেক কষ্ট হয়েছে। তো মূর্তিটা কেমন হলো সবাই জানাবেন অবশ্যই, আমাদের অনেক পছন্দ হয়েছে। তো আমরা একটু দাম বেশি দিয়ে হলেও এটা আমরা নিয়েছি, আমাদের অনেক ভালো লাগছে এটা। তো আমরা অনেক দামাদামি করছি, অনেক বার্গেনিং করছি, তারপরও দোকানদার মান ছিল না, অবশেষে নিলাম। তো আমাদের মূর্তিটা কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। অগ্রিম সরস্বতী মায়ের পুজোর শুভেচ্ছা।